নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, মে মাস থেকেই বর্ধিত বেতন হাতে পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। নবান্ন থেকে জারি হলো ডিএ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করা হয়েছিল। শুক্রবার ছিল তার ডিএ বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। আগামী মে মাস থেকেই বর্ধিত হারে বেতন পাবেন সরকারি কর্মীরা। এই দফায় 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মে মাস থেকে বর্ধিত বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা। শুক্রবারই ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। গত বছরের ডিসেম্বরে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণাকে চন্দ্রিমা আনুষ্ঠানিকভাবে বাজেটে জায়গা দিয়েছিলেন। জানিয়েছিলেন মে থেকে আরও 4% হারে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে। মে থেকে আরও এক দফা ডিএ বৃদ্ধি হলে রাজ্য সরকারি কর্মীরা মোট মহার্ঘ ভাতা পাবেন 14%। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে বেতন মহার্ঘ ভাতা পান 46% হারে। ফলে কেন্দ্র রাজ্য ডিএর ফারাক রয়েই গেল। মে মাস থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে 14% হয়ে যাবে। ডিসেম্বরে ডিএ বৃদ্ধির ঘোষণার সময় মমতা কেন্দ্র রাজ্য ফারাক বুঝিয়েছিলেন এবং তিনি বারবার বলেছিলেন, কেন্দ্র আমাদের টাকা আটকে রেখে যার জন্য আমরা কেন্দ্রীয় হারে ডিএ দিতে পারছি না। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছিলেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়। রাজ্যে ডিএ ঐচ্ছিক বিষয়। রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধির ফলে সরকারের 2400 কোটি টাকা খরচ হয় বলে তিনি জানিয়েছেন। বর্ধিত ডিএর ফলে উপকৃত হবেন রাজ্যের 14 লক্ষ সরকারি কর্মী। তৃণমূল সরকারি কর্মী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক জানিয়েছেন, নবান্নের এই ডিএ বিজ্ঞপ্তিকে তিনি স্বাগত জানিয়েছেন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন, কেন্দ্র ইতিমধ্যেই 4% ডিএ ঘোষণা করায় সেই পার্থক্য কিন্তু 36%ই রয়ে গেল। রাজ্য সরকারের উচিত লোকসভা নির্বাচনের আগে বকেয়াটা পুরো না হলেও অন্তত 20% ডিএ মিটিয়ে দেওয়া। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।